গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকে যে সকাল 7টা থেকে, এই শীতের সকালের 7টা থেকে আমি কীভাবে ঘুম থেকে উঠে একা হাতে মেয়েকে নিয়ে সমস্ত কাজকর্ম করে থাকি। তো এখন ঘুম থেকে উঠে ফার্স্ট ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে নিয়ে মুখ টুক ধুয়ে এদিকে সকালে চা বসিয়ে দিয়েছি। তো চাটা এখন হচ্ছে, আর মম্পু পাপা ঘুম থেকে উঠেছে। আমি যখন চা বসাই তখনও বাথরুমে ঢুকলো স্নান করবে। আর এই যে চা নিয়ে চলে এসেছি, ওখানে মম্পু ঘুমোচ্ছে। আর এই যে মম্পু পাপার লাঞ্চ বক্স, তো টিফিনটা প্যাক করে দিলাম। তো মম্পু এর মধ্যেই উঠে পড়বে, কারণ আমি যখন উঠেছি তখন থেকেই কুচুর মুচুর করছে, নড়ছে। তো বুঝতে পারছি উঠে পড়বে। এই বলতে বলতে ওর আওয়াজ পেয়েছি, ও মনে উঠে পড়েছে। তো চলো ওকে গিয়ে নিয়ে আসি। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর মম্পু এই ফুল হাতা গেঞ্জি আর কম্বলটা গায়ে দিয়ে ঘুমোচ্ছিল। আর যেহেতু ঘুম থেকে উঠেছে এখন বায়না করবে, কিছু পরতে চাইবে না, সোয়েটার। তো সেই কারণে কম্বলটা পেঁচিয়ে ওকে নিয়ে চলে আসলাম। তো আমি চা খেয়ে নিচ্ছি, আর কোলে শুয়ে রয়েছে মম্পু। তো এখানে সকালের ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করছি হচ্ছে পালং শাক, আর করবো হচ্ছে তোমার পার্শে মাছের ঝোল। আর রাতে বেলার দিকে একটুখানি ডাল আর আলু ভাজা করে নেব। এই যে মাছগুলো বার করে নিয়ে এসেছি অনেকক্ষণ, আর পাশে কিছু বাসনপত্র রয়েছে কালকে রাতের, তো সেগুলো ধুয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে সাইড করে রাখলাম। আর এবার আস্তে আস্তে মাছ কটা ভেজে নিই। এই যে মাছ কটা ভেজে এখানে ঝোল বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে, আর ওপর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। যেহেতু এখন শীতকাল, শুধু শীতকাল না, এখন তো লোকে 12 মাসই তোমার ধনেপাতা দেয়। তো যাই হোক, ফ্লেভারটা ভালো আসে, তো সেই কারণেই। তো চলো, মাছটা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নিই। তো এই হলো আজকে আমার রান্না বান্না। কালকে রয়েছে ফুলকপির তরকারি, এখানে রয়েছে মাছের ঝোল। কালকে রাত্রে যেহেতু করেছিলাম কপিটা, তো অনেকটাই বেঁচে গেছে। আর এখানে পালং শাক, মম্পুর মাছ ভাজা, মম্পুর ডিম সেদ্ধ, আর ভাত তো আগেই হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। তো চলে আসলাম এখন ওপরে, মম্পুকে তেল মাখিয়ে নেব। আর যেহেতু আজকে মিশনের একটা প্রোগ্রাম আছে, তো দেখো তোমার ওই সারদা মায়ের কোনো প্রোগ্রাম হবে, তো তার জন্যই, যেহেতু আমাদের বাড়িটা একদম মিশনের পাশেই পিছন দিকটায়, তো বিভিন্ন এলাকা থেকে না একটা মিছিল মতো বার করে। তো যাই হোক, এই মিছিলগুলো মিশনে গিয়ে পৌঁছায়। আর আজকে মিশনে খাওয়া দাওয়া আছে, খিচুড়ি খাওয়াবে। শুধু খিচুড়ি না, খিচুড়ির সঙ্গে একটা তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, বোঁদে এইসব করে থাকে ওরা। তো মম্পু হওয়ার আগে বহুবার গেছি, আর মম্পু হওয়ার পরে এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। ও যা দুষ্টু, ও একটু বড় না হলে পরে যেতে পারবো না। আর স্নান টান হয়ে গেছে, মম্পু উপরের ঘরেই রয়েছে ঠাম্মির কাছে। তো আমি এই ফাঁকে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিই, এরপর মম্পুকে ভাত খাইয়ে দেবো। ওর ভাতটা নিয়ে যাই নিচ থেকে, তো ভাতটা খাইয়ে দেবো মম্পুকে। আর ওদিকে মম্পুকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
তো ঘুমোচ্ছে এখনও, আর আমারও খাওয়া হয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠে আমি একটু চা করলাম। এখন এই যে মম্পু এখনও ঘুমোচ্ছে। দেখো এখন কটা বাজে, এখন প্রায় 5:45 মতো বাজে মনে হয়। হ্যাঁ, 5:40। আমার ঘড়িটা ফার্স্ট আছে 10 মিনিট, 5:40। আর পাপা চলে এসছে এর মধ্যেই। এখন অনেকটাই রাত হয়েছে, 7টা মতো বাজে। আর ও ঘুম থেকে উঠে পড়েছে। আর একটু মুড়ি আর সিঙ্গারা খেলাম, ওর পাপাকেও দিলাম। বলো বলো দীর্ঘইতে। চলো টাটা করে দাও এবারে। তাকাও তাকাও তাকাও, ফোনের দিকে তাকাও। এই দেখো তাকাও। বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো টাটা বাই। তো দেখতেই পেলে সন্ধ্যাবেলা মম্পু একটু পড়াশোনা করলো। তো পড়াটা অর্ধেক হয়ে গেছিলো। তো তারপর ভিডিওটা অন করেছি, খেয়াল ছিল না। আর দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে আলু ভাজাও আমার হয়ে গেছে রাতের জন্য। তো সকালের খাবারগুলো তো রয়েছে, এই সব দুপুরের খাবার, প্লাস ডাল করলাম একটু। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আবার দেখা হবে কাল ঠিক সকাল 11টার সময় নতুন একটা ব্লগের সঙ্গে।